বাংলাদেশের বিভিন্ন জায়গায় নার্সিং শিক্ষার্থীরা আজ আন্দোলন করতেছে। এবং কি নার্সিং শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা। তারা যে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান চাচ্ছে, এটা কি আসলে যৌক্তিক? আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং এডুকেশন। বাংলাদেশে 3টি নার্সিং এর কোর্স রয়েছে: বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এই 3টি কোর্সের মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই 2টি কোর্সের শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করতেছে। আমাদের দাবি যদি তারা এখনো মেনে না নেয়, তাহলে আমাদের দাবি এরকমই আমরা কর্মসূচি পালন করে যাব। তাদের দাবি একটাই, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই 2টি কোর্সকে ডিগ্রি সমমান মর্যাদা দেওয়া। এখন প্রশ্ন আসতে পারে, ডিপ্লোমা ইন নার্সিং কোর্সটিকে তারা স্নাতক অর্থাৎ ডিগ্রি সমমান চাচ্ছেনই বা কেন, এবং তাদের এডুকেশন কোয়ালিফিকেশনই বা কি? একজন স্টুডেন্ট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর যে কোনো একটি কোর্স যদি করতে চায়, তাহলে তাকে এসএসসি পাস এবং এইচএসসি পাস থাকতে হবে। শুধু পাস থাকলেই হবে না, নার্সিং এর এডমিশন পরীক্ষা দিতে হলে সেই স্টুডেন্টের নার্সিং এর কারিকুলাম অনুযায়ী এসএসসি এবং এইচএসসিতে নির্ধারিত পয়েন্ট থাকতে হবে। তাহলে সেই স্টুডেন্ট পরবর্তীতে নার্সিং এডমিশন পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষাটি 100 মার্কার হয়ে থাকে। এখানে যদি কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, তাহলে সেই স্টুডেন্ট পরবর্তীতে গভর্নমেন্ট নার্সিং কলেজগুলোতে চান্স পেয়ে থাকে। আর যে স্টুডেন্ট গভর্নমেন্টে চান্স পাবে না, তারা যদি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হতে চায়, তাহলে ওই নার্সিং এডমিশন পরীক্ষায় তার সর্বনিম্ন মার্ক 40 থাকতে হবে। তাহলে সে পরবর্তীতে বেসরকারি কোনো নার্সিং কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে। নার্সিং এর এই কোর্সগুলো ইংলিশ মিডিয়ামের, এখানে বাংলা নেই। আর এই 2টি কোর্সের মেয়াদ 3 বছর এবং ইন্টার্নি 6 মাস। এখন মনে করেন একজন স্টুডেন্ট এসএসসি পাস করলো, এইচএসসি পাস করলো, তারপরে নার্সিং এর এই কোর্স 3 বছর 6 মাস পাস করার পরে তার সেই নার্সিং এর কোর্সের মর্যাদা এইচএসসি সমমান। মানে একজন স্টুডেন্টকে 2বার এইচএসসি করবে। আমরা যদি জেনারেল লাইনে দেখি, একজন স্টুডেন্ট এসএসসির পর এইচএসসি করে, তারপরে 3 বছরের একটি কোর্স রয়েছে যেটা স্নাতক সমমান ডিগ্রি করে। তাহলে নার্সিং এর যে কোর্সটি রয়েছে, তারাও এসএসসির পর এইচএসসি করে, তারপরে ডিপ্লোমার 3 বছর 6 মাস মেয়াদী কোর্স করার পর তারা স্নাতক সমমান ডিগ্রি মর্যাদা পাবে না কেন? তাদের কোর্সটি কেন এইচএসসি সমমান মর্যাদা ধরা হয়? নার্সরা স্বাস্থ্য খাতে নিজেকে বিলিয়ে দিচ্ছে, কিন্তু তারা তাদের প্রাপ্য মর্যাদা পাচ্ছে না। নার্সিং শিক্ষার্থীরা আজ বৈষম্যের শিকার। তারা তাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আজ পুলিশের কাছে মার খাচ্ছে। একজন স্টুডেন্ট কেন 2বার এইচএসসি করবে, আর নার্সিং স্টুডেন্টরাই বা কেন রাস্তায় নামবে? আমাদের উপদেষ্টারা যারা আছে এই দাবিটি যৌক্তিক মানতেছে, কিন্তু আজ 6 মাস হয়ে গেল তারা এই দাবির কোনো সমাধান দিচ্ছে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা আছেন, আপনারা নার্সিং স্টুডেন্টদের সাথে কথা বলেন এবং এটার একটা সুষ্ঠু সমাধান দিন, এবং আমাদের নার্সিং সেক্টরটাকে আরো এক ধাপ উপরে নিয়ে যেতে সাহায্য করুন। এই বলে ভিডিওটি শেষ করলাম। ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।